কোন ব্যক্তি যখন কুরবানি পশু ক্রয় করার জন্য যখন ঘর থেকে বের হয়, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন যে প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটি করে নেকি তার আমলনামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। এটা শুধু যখন কুরবানির প্রাথমিক সওয়াব, যখন কুরবানি গরু ক্রয় করার জন্য ঘর থেকে বের হয়ে বাজারে যাইতে থাকে, প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ তাআলা কি করেন, এক একটা নেকি তার আমলনামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। এখন দ্বিতীয় সওয়াব, এটা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করতেছেন যে কোন ব্যক্তি যখন কুরবানির পশু ক্রয় করার জন্য বাজারে ঢুকে গেল, কি করলো, বাজারে ঢুকে গেল। এখন বাজারে ঢোকার পরে গরু যখন একটা চয়েস হইলো, পছন্দ হইলো, তখন এই গরু চয়েস হওয়ার পরে যতগুলি কথা বলবে, এই প্রতিটি কথার বিনিময়ে আল্লাহ তাআলার কাছ থেকে তাসবিহাতের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাসবিহাত কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহগুলো পড়লে যে সওয়াব, কুরবানির পশু চয়েস করার পরে যখন টাকা পয়সা আদান প্রদান করবে, যখন দর কি করবে, যতগুলি কথা বলবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাসবিহাতের সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে কুরবানি ঘর থেকে বের হলেই কুরবানির সওয়াব। আরো তো আছে, এটা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে কুরবানির একাধিক হাদিস তিনি বর্ণনা করতেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আরো বর্ণনা করতেছেন যে কুরবানির ফজিলত কত জানো? যখন তোমার কুরবানির পশুর রক্ত যখন দেহ থেকে বের হবে, প্রতিটি ফোঁটা রক্তের বিনিময়ে, প্রতিটি ফোঁটা রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা 10টি ফেরেশতা নিযুক্ত করে দেন। সুবহানাল্লাহ। এই ফেরেশতার কাজ কি? কিয়ামত পর্যন্ত ওই মানুষটার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এটা কুরবানির ফজিলত। একটা গরুর ভিতরে কত ফোঁটা, কত হাজার লক্ষ ফোঁটা রক্ত থাকে, যে প্রতিটি ফোঁটার বিনিময়ে আল্লাহ তাআলা 10টি ফেরেশতা নিযুক্ত করে দেন, আর ওই 10টি ফেরেশতা তার জন্য কিয়ামত পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। অপর এক প্রান্তে বর্ণিত আছে, কোন ব্যক্তি যখন কুরবানি করে, ওই কুরবানি দাতার জন্য আসমান এবং জমিনের ভিতরে যত মাখলুক আছে, সমস্ত মাখলুক তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এটা হলো কুরবানির ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম আরো জিজ্ঞাসা করলো যে আর কি সওয়াব আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সওয়াবের কথা বলেন, শেষ পর্যন্ত এটাও বললেন যে এই কুরবানি পশু কাল হাশরের মাঠে তোমাকে পুলসিরাত পার করার জন্য সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। পুলসিরাত তো বিজলির আকারে পার হবে। অনেক বর্ণনায় আছে যে মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, মনে করেন আমি মারা গেছি, আমি কুরবানি দিয়েছি, আমি আমার 40 বছর বয়সে যতগুলি কুরবানি দিয়েছি, যতগুলো পশু কুরবানি করেছি, প্রতিটি পশু কাল কবরের জগতে আমি যখন চোখ মিলিয়ে তাকিয়ে দেখব, প্রতিটি পশু আমার মাথার সামনে, পায়ের পিছনে, হাতের ডানে বামে পিছনে সব দিক দিয়ে তারা দাঁড়িয়ে থাকবে। এমনকি এই পশুগুলিকে কাল হাশরের মাঠে কবরের জগতে আল্লাহ তাআলা তাদেরকে একটা সূরত দিবেন, তাদের সেই থাকবে স্বর্ণের।